কিছুদিন ধরে টক জাতীয় কিছু খাওয়ার জন্য কেন যেন মনটা খুবই চাইছিল, তো কি কারণে খাচ্ছিলাম। আর এই তো সন্ধ্যার সময় মুড়ি চানাচুর নিয়ে বসে গেছি, তার সঙ্গে তো চা ছিল। তারপরে আজকের ভিডিওতে কি কি করলাম না করলাম সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগে। বলতে পারবেন না আমিও জানি। এখানে 5টা চালটা একবারে কেটে নিয়েছি, এখন হলো আমি সিদ্ধ করতে দেবো আর চালতার আচার করবো। আমার মেয়ে চালতার আচার নাকি রাজশাহীতে নিয়ে যাবে, ও চালতার আচার খুব পছন্দ করে। তো এটা এখন একটু লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে নিব, ভাপ দিয়ে নেওয়ার পরে আচার করব। আচারটা কেমন হচ্ছে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আচারের রেসিপিটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর কে কে চালতা পছন্দ করেন তাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে চালতার এগুলি দেখছেন না, এগুলো খুব কচি আর কেটে নিতে নিতে কিন্তু লাল হয়ে গেছে। পানিতে রাখলে এত লাল হতো কিনা জানি না, কেটে নিতে নিতে কিন্তু লাল হয়ে গেছে। আর আমি চালতার দেখুন চাটনি করে খাবো, যেটা জ্বালাটা সেটা নিয়েছি একবারে, মাছ ভিতরে যেটা থাকে এটা দেখুন এত জ্বালা সাদা আছে। এটা দিয়ে আমি এখন চাটনি করব, কিভাবে করব আপনাদেরকে দেখাবো। তো এটা আগে সিদ্ধ দিই। তো আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া কে কে দেন না দেন অবশ্যই কমেন্টে জানাবেন। কে কীভাবে চালতার আচার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি তো আমার মতো করে করতেছি। তো লবণ দিয়ে ভাপ দিয়ে নিলে তাহলে ভালো হবে। তো যাই হোক, এখন আমি এটা সুন্দর করে মিক্স করে ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নেওয়ার পর আচার করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ভাপটা দিয়ে নিয়ে আগে তো চালতার চাটনি করব, মানে এটা চালতা মাখা বানাবো। আমরা আগে থেতলাই নিব, এই যে পাটা নিয়ে নিয়েছি, পাটাতে থেতলাই নিব। আর কি কি দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে এইভাবে থেতলাই নিব। আচ্ছা গ্যাস থেতলাই নিন, না হলে শব্দ হচ্ছে। কচি চালতার শাঁসটা সুন্দরভাবে পাস্তায় তো থেতলাই নিলাম। দেখতে পেলেন এখানে 2টা কাঁচামরিচ আর সামান্য একটু সরিষা তেল আর একটু চিনি আর বিট লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নেব। আমার তো মেখে নিতে নিতে জিভেতে পানি চলে আসছে। আপনাদের কার কার জিভে পানি আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে দুর্দান্ত লাগছে, খুবই ভালো লাগছে। কার কার জিভেতে পানি আসছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানাই যাবেন। মানুষ চালতা মাখা খায়, আমি কখনো খাই নাই। তো ফাইনালি আজকে চালতা দেখেন আমি সুন্দরভাবে থেতলিয়ে নিয়েছি। এখানে লবণ ঝাল সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এখন খেয়ে দেখবো কেমন লাগে। সবাই খাইছে শুনছি নাকি খুবই মজা। তো আমি আজকে টেস্ট করে দেখি। বিসমিল্লাহ, অনেক মজা। খাই দেখলে বুঝতে পারবেন, যারা খান নাই তারা খাই দেখতে পারেন, আর যারা খাইছেন তারা তো জানেন। আমার কাছে অনেক মজা লাগছে, অনেক মজা। অনেকদিন পর এই তো চানাচুর মুড়ি মেখে নিয়েছি, খাবো সন্ধ্যার সময়। তো এখন চানাচুর মুড়িটা খাই কেমন লাগে। আর চাটা আমরা আগে থেকেই খেয়ে নিয়েছি, সন্ধ্যার সময় চাটা খেয়ে নিয়েছি। আর মুড়িটা মেখে নিতে দিতে দেরি হয়ে গেছে, সরিষার তেল কম ছিল না থাকার জন্য বাজার থেকে নিয়ে আসলো ছেলে, তারপরে তো মুড়ি মাখালাম। যাই হোক এখন মুড়িটা খাই, তারপরে আপনাদের সাথে গল্প করছি। দেখেন আদা দিয়ে আছে, কাঁচামরিচ পেঁয়াজ, ভালোই লাগছে। সন্ধ্যার সময় চা মুড়ি তো খেলাম। এখন রাতে বেলা ভাবলাম যে একটু মোরগ পোলাও করবো, তো মোরগ পোলাও করতে চলে আসলাম। তো এখানে কিন্তু আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দেবো, কারণ পোলাওর মধ্যে চিনি আর গুঁড়া দুধ দিলে একটা সুন্দর টেস্ট আসে, কিন্তু অনেক সুন্দর হয়। আর মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। চাউলটা ভেজে নিলাম, চাউলে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু মাংসের মধ্যেও লবণ আছে এই জন্য পরিমাণ মতোই দিয়ে দিলাম। আর এই তো এদিকে মাংস রান্নাও হয়ে গেছে। এখন কিন্তু আমি সবগুলি ঢেলে দেবো, ঢেলে দিয়ে সুন্দরভাবে রান্না করে নিব। আর আপনাদেরকে দেখাবো কে কে এরকম পোলাও খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাসায় তো আপনাদের ভাইয়া ছেলে মেয়ে দুইজনেই এত পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি, খুবই ভালো লাগে। আর এই তো গরম পানি কিন্তু আমি ঢেলে দিলাম। এখন গরম পানি ঢেলে দিয়ে সুন্দর করে মিক্স করে বসিয়ে দেবো। বিরিয়ানিটাও হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানাবেন, যে আপনাদের কাছে এরকম রেসিপিগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার উৎসাহ বাড়ে, অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো ফাইনালি আমাদের কিন্তু দেখুন এই তো বিরিয়ানি হয়ে গেছে, আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। যাই হোক বিরিয়ানি রান্না করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। এখনকার মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।